আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ৭২ থেকে ৭৪ নম্বর আয়াত, মানে মধ্যখানে কয়টা আয়াত বলে? ৭২, ৭৩, ৭৪, মানে ৩টা আয়াত। এই ৩টা আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। ওই সমস্ত মানুষ কাফের। কারা কাফের বলেন? ওই সমস্ত মানুষ কাফের যারা একথা বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা মারইয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম। বলেন নাউযুবিল্লাহ। তারা কি বলেন? যে মারইয়ামের পুত্র ঈসা নবী নাকি আল্লাহ। নাউযুবিল্লাহ করবেন না? আমাদের আল্লাহ কয়জন বলেন? একজন। ঈসা তিনি একজন পয়গম্বর, একজন নবী, তিনি কখনো আল্লাহ হতে পারেন না। তো ওই সমস্ত মানুষই কাফের যারা বলেন মারইয়ামের ছেলে ঈসা কি আল্লাহ। وقال المسيح يا بني إسرائيل। অথচ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বানি ইসরাইলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইল মানুষদেরকে বলেন, ও বনি ইসরাইলের মানুষ শুনে নাও, তোমরা আমাকে রব ভাবো, আমি আল্লাহ, আমি ঈসা আসলে রব নয়। আমাদের রব এমন একজন রব, ওই রবের ইবাদত করো। ওয়াবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম, এমন রবের ইবাদত করো যে রব আমারও রব, তোমাদেরও রব। সুবহানাল্লাহ। আমি ঈসা প্রভু নয়, আমি ঈসা রব নয়, রবকে ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর দাসত্ব করো। এর নবীর উম্মতের দল পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একজন মানুষ, তিনি কখনো রব হতে পারেন না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এমন রবের ইবাদত করো যেই রব তোমার রব আমার রব, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ। আর যারা আল্লাহর সাথে শিরিক করে, কার সাথে বলেন? যারা আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর জান্নাতটা তাদের জন্য কি হয়ে যায় বলেন? আল্লাহ তো জান্নাতটা মুমিনদের জন্য কত সুন্দর করিয়া সাজাইছেন। ও আমার কলিজার যুবক ভাই, রব্বুল আলামিন জান্নাতটা কত সুন্দর করে বানাইছেন। যারা আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ বলেন জান্নাত তোর জন্য নয়। কোন মুশরিকের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, কোন বেঈমানদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। ও বৃদ্ধ বাবাজি, অন্তরের কানটা লাগাইয়া শুনো, কোন বেঈমানদের জন্য আল্লাহ জান্নাতটা বানাই নাই। জান্নাত বানাইছেন ঈমানওয়ালা আমলওয়ালা মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল ও আমার কলিজার যুবক, দিলের কানটা লাগাইয়া শুনে নাও, তাদের জন্য জান্নাত হারাম যারা শিরকি করে। ওয়া মাওয়াহুন নার, আর আমার আল্লাহ তাদের ঠিকানা হিসাবে জাহান্নাম নির্ধারণ করেন। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম আরামের জায়গা নাকি হারামের জায়গা? এরে নবীর উম্মত, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমরা সইতে পারবো না রে ভাই। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব বান্দার পক্ষে সহ্য করা সম্ভব না। এবার রব্বুল আলামিন বললেন, ওয়া মাওয়াহুন নার, যারা শিরকি করবা তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম বরাদ্দ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার,
আর মনে রাখবা যারা জালেম, যারা অত্যাচারী, যারা সীমা লঙ্ঘনকারী, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। যখন কিছু আমলের জন্য বিপদে পড়বি, এদের জন্য সাহায্যকারী আমার আল্লাহ হবেন না, হবেন না। আল্লাহ যার জন্য সাহায্যকারী হবেন তারা হলো মুমিন, ঈমানদার মুসলমান। কোন বেঈমানের জন্য সাহায্যকারী আমার আল্লাহ হবে না। আল্লাহ